নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সমস্ত সৃষ্টিকে যুগল রূপে বিন্যাস করা হয়েছে, গঠন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। তাই সৃষ্টির যুগলের দুটো অংশ, এক, যাহা মাটির সৃষ্ট নয় এমন সাহায্যকারী চালকের যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, যাহা প্রত্যেকের মনের অংশ। দ্বিতীয়ত, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি মানব দেহের অংশ, যে অংশে আল্লাহর কুদরত চলমান বর্তমান সেই অংশ। বন্ধুগণ, প্রত্যেকের মনের অংশটি বামপন্থী হেদায়েতের অংশ, আর কুদরতে চলমান মানব দেহের কুদরতি অংশ ডানপন্থী হেদায়েতের অংশ। বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, কুদরতের নৈকট্যের হেদায়েতের অংশটি মানবের নিজের অংশ, বনি আদমের তাওহীদবাদের অংশ। আর পক্ষান্তরে প্রত্যেকের মনের অংশটি বামপন্থী হেদায়েতের পথ বিদায় ওয়া তানহাউনা আনিল মুনকারি ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। তোমরা মুনকারি হইতে নিষেধ কর। বন্ধুগণ, আল্লাহ আরো বলেন, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম ঘোষণা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। বন্ধুগণ, কোন ব্যক্তি বামপন্থী হেদায়েতকে সঠিকভাবে দিন কায়েম করে, তখন ওই খারাপ দাসদালের দিনের জালকারীর ধর্ম কায়েম করে। বুঝতে চেষ্টা করুন। যেহেতু মুনের তাওহীদবাদ আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, মানবের নিজ অংশের তাওহীদবাদ ডানপন্থী হেদায়েতের, আল্লাহর কুদরতি নৈকট্যের তাওহীদবাদ ডানপন্থী তাওহীদবাদ। ডানপন্থী আল্লাহর হেদায়েতের তাওহীদবাদ একেশ্বরবাদ। বন্ধুগণ, ডানপন্থী আল্লাহর কুদরতি নিদর্শনের হেদায়েতের, সত্তার প্রকৃতির হেদায়েতের তাওহীদবাদ একেশ্বরবাদ বর্জনকারীরাই যিনি আজাদির তাওহীদবাদ তথা আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ তথা আল্লাহর মনোনীত ধর্মকে হুবহু জালকারী খারাপ দাজ্জালের তাওহীদবাদী। বুঝতে চেষ্টা করুন। মুখের বরে ফুৎকারের তাওহীদবাদী, আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দিল এমন তাওহীদবাদীরা দুনিয়াতে বাম হাতে জান্নাত আর ডান হাতে জাহান্নাম রাখলো। দেখালো। বন্ধুগণ, অর্থাৎ বামপন্থী বাম হস্তে বাম দিকে জান্নাতের খবর দিল, আর ডানপন্থী ডান দিকে ডান হস্তে জাহান্নাম দেখালো। বন্ধুগণ, বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝুন। সারে দুনিয়া সকল মসজিদ, মাদ্রাসা, মক্তবে মনের অংশে বামপন্থীতে, বাম পথে, বাম দিকে, বাম হাতে জান্নাত দেখালো। আর ডানপন্থী হেদায়েত, আল্লাহর হেদায়েত, নিদর্শনের কুদরতের সত্তার প্রকৃতির হেদায়েত কারীদেরকে ভণ্ড অশালীন বলে জাহান্নামে ছুড়ে দিল। তাই করে না? শিক্ষাবিদগণ তাই করে না? দিনের জালকারী খারাপ দাজ্জাল বাম হাতে জান্নাত আর ডান হাতে জাহান্নাম রাখলো। বন্ধুগণ, দিনের জালকারী খারাপ দাজ্জালের জান্নাতে যে যাবে সেই তো জাহান্নামী। বন্ধুগণ, মৃত্যুতে মানবের নিজ অংশে গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামে স্থানান্তর হইল। পবিত্র কোরআন সূরা সফফাত বাণী নং 53, 54, 55 প্রমাণ করে। বন্ধুগণ, খারাপ দাজ্জালের ভূমিকা দেখে আমরা বিহুশ, আর আপনারা শান শৌকত আনন্দ ফুর্তির মুহে সংসার করে যাইতেছেন আর বলতেছেন সবকিছুই আল্লাহই জানে, তাই খারাপ দাজ্জাল কোরআন বাতিল করে দিল। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন একটুখানি। বন্ধুগণ,
আপনার মনের অংশটি খারাপ দার্জালের ভূমিকা গ্রহণ করে, যেমন আপনি রাগের বশে হত্যা পর্যন্ত করে দুনিয়ার পথ পরিষ্কার করেন। তো মনের অংশই তো খারাপ দার্জালের অংশ, দিনের জালকারী অংশ। মনের তাওহীদবাদ জিন আজাজিলের আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশের তাওহীদবাদ, গায়রুল্লাহ অংশের তাওহীদবাদ, দিনের জালকারী তাওহীদবাদ। বন্ধুগণ, বন্ধুগণ, ডানপন্থী আল্লাহর হেদায়েত ব্যতীত দুনিয়ার সমস্ত হেদায়েতের পথ হয় বামপন্থী জাইরন পথের হেদায়েত। আল্লাহ বলেন, ওয়া ইলাল্লাহি কাসদুস সাবিরি ওয়া মিনহা জাইরন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। বন্ধুগণ, আল্লাহর নির্দেশিত পথগুলোর মাঝে বক্রপথ বামপথও আছে, অর্থাৎ কলুপকারী নয় এমন জীবন ধারণের পথ রহিয়াছে। জাইরন শব্দটি জীবন ধারণ বোঝায়। যারা কলুপকারী নয় তারাই জীবন ধারণের পথে কণ্ঠনালী মুখের পরে ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে জিনাদাজিলের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, একেশ্বরবাদে খারাপ দারদারের দণ্ডায়মান দিনের জালকারী ও তানহাউনা আনিল মুনকারি কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের বলুন মুনের তাওহীদবাদের ইসলাম গ্রহণযোগ্য নয়, দিনের জালকারী তাওহীদবাদ খারাপ দারদালের ধর্মীয় ভূমিকা গ্রহণ করে মদিনার ইসলামের ডাইরেক্টর হয়েছে। বন্ধুগণ, বুঝতে পারেন নাই? মাথায় ধরো না? দেখুন বুঝতে পারেন কিনা। তারা ডানপন্থী হেদায়েত বুঝে না, হাক্কা বাতিল হয় কিনা তাও জানার বিষয় নয়। বন্ধুগণ, পবিত্র কোরআন দুনিয়ার মানুষ যদি বুঝতো তবে শতকরা 50 জন সাথে সাথেই মারা যেত, শতকরা 40 জন হার্ট ফেল করতো, আর বাকি 10 জন ঘরবাড়ি ছেড়ে দিত। এই জাতি পবিত্র কোরআনকে রিডিং করা, বই পড়া হিসাবে আঁকড়ে ধরেছে, আর ইসলামের মাঝে দারজালি দিনের জালকারী ভূমিকা নিয়ে গাইরুল্লাহর কর্তৃত্ব করিতেছে। পবিত্র কোরআনকে শুধু জীবন বিধানে ঢেলে দিয়ে দুনিয়ার সাইড নিয়ে আছে। বন্ধুগণ, এই জাতি ডানপন্থী আল্লাহর হেদায়েত চোখে দেখে না, তাই বামপন্থী হেদায়েত দিয়া দিনের জালকারী হয়েছে। বন্ধুগণ, ডানপন্থী আল্লাহর হেদায়েত কলুবকারী হেদায়েত ব্যতীত দুনিয়ার সমস্ত হেদায়েত হয় বামপন্থী হেদায়েত। বুঝলেন নাই? মাথায় ধর না? বুঝুন একটু। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতের দুনিয়ার সনদ গুণ পাবেন। বন্ধুগণ, দুনিয়ার কোন ব্যক্তি ডানপন্থী আল্লাহর হেদায়েত পেতে চাইলেই কলুবকারী ওয়াতু মিনুনা বিল্লাহি হেদায়েত লাভ করিতে হইবে। আল্লাহ হতে বিশ্বাসকারী হেদায়েত লাভ করিতে হইবে। সত্তা, কুদরত, নিদর্শন, প্রকৃতির হেদায়েত লাভ করিতে হইবে। বন্ধুগণ, খারাপ দারজালের নামটি পবিত্র কোরআনে এসেছে। খারাপ দারজালের ডান চোখ কানা। ডানপন্থী হেদায়েত আল্লাহর হেদায়েত, খারাপ দারজাল দেখে না, বুঝে না, তাই খারাপ দারজালের ডান চোখ কানা। বন্ধুগণ, খারাপ দারজালের হেদায়েত জালকারী দিনের বামপন্থী হেদায়েত। বুঝেন নাই? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, সারে দুনিয়া মক্কা মদিনা সহ সকল মসজিদে, সকল মাদ্রাসা, মক্তবে 72 দল মুনকারী বাহিনীর কি ডান চোখ কানা? বন্ধুগণ, এটাই তো বোঝায় তাদের ডান চোখ কানা। ডানপন্থী আল্লাহর হেদায়েত তাদের চোখের নজরে পড়ে না। জিন আজাজিল ও খারাপ দাজ্জালকে দুনিয়া দেওয়া হয়েছে, কিন্তু আখিরাত দেওয়া হয় নাই। যে সকল দাবিদার উম্মত মুমিন মুসলমান ডানপন্থী হেদায়েত দেখে না, চোখে দেখে না, বুঝে না, ওই দাবিদার মুসলমানগণ ওই ডান চোখ কানা। বুঝেন নাই? মাথায় ধরে না? চেষ্টা করুন বুঝতে। খারাপ দারজালের দিনের জালকারী বাম চোখ দিয়াই দেখে তারা, এবং বামপন্থী ইসলামের শরীয়ত জারি করে। পরিশেষে
মৃত্যুতে মানব সত্তা মাটিতে পরিণত করে, গলিত অস্তিত্বে পরিণত করে, সর্বনাশের কুলে জাহান্নামের মধ্যস্থলে যায়। পবিত্র কুরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহ বলেন, অধিকাংশ মানুষকেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাই বামপন্থী খারাপ দলের হেদায়েতকারীদের বাঁচানো সম্ভব না। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়, প্রত্যেক বস্তু, প্রত্যেক দিক অর্থাৎ সমস্ত কিছুরই জোড়া অবস্থায় সৃজন করেছেন। বন্ধুগণ, ডান আর বাম জোড়া, ডাইনে বেহেশত, বামে দুজক। বন্ধুগণ, ডাইনে হয় আল্লাহর কুদরত আর বামে হয় প্রত্যেকের মন। যারা মনের অংশে তাওহীদবাদ করেন, জান্নাত পকেটে নিয়ে হেলিকপ্টার দিয়া উঠতেছেন, তারাই বামপন্থী হেদায়েতের উস্তাদ। হাদিস। আর তাদের অনুসারীগণ বামপন্থী হেদায়েতকারী। তারা যখন তখন খারাপ দাজ্জালি ভূমিকা গ্রহণ করতে পারেন, যেহেতু ডানপন্থী আল্লাহর নিদর্শন সমূহ, কুদরতি বিষয়, প্রকৃতির হেদায়েত, কলবকারী হেদায়েত তাদের চোখের নজরে পড়ে না। তারাই আল্লাহ হতে বিশ্বাস না করিয়া জিনাজাজিরের ন্যায় আল্লাহর কাছে চায়, আল্লাহর বিশ্বাস করে। বুঝেন নাই? মাথায় ধরে না? একটু বুঝতে চেষ্টা করুন। জিনাজাজিরের তাওহীদবাদ করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বলল আল্লাহ হতে বিশ্বাস করা, আল্লাহ হতে বিশ্বাস করো। আর জিনাজাজিরের তাওহীদবাদীরা আল্লাহর বিশ্বাস করলো আর আল্লাহর কাছে চায়। তাই তারা হাক্কা বাতিলপন্থী ইসলাম কায়েম করে ইসলামের নীতিমালা, সুরকার, গীতিকার আদর্শ বাস্তবায়নে মুখের পরে ফুৎকারে করে। তাতে আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হইল। বন্ধুগণ, দিনের জালকারী বামপন্থী হেদায়েতকারী ও তানহাউনা আনিল মুনকারীদেরকে উদয় পূর্ণরূপের 8ম খণ্ডে ঢুকতে দেওয়া হবে না। কেননা আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন, তখন দিনের জালকারীরা ঢুকে গেলে পুনরায় বামপন্থী হেদায়েতের পথ আবিষ্কার করে জিনাজাজিরের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিবে, অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিবে। তাই মুনকারী বাহিনী গায়রুল্লাহের জামাতবদ্ধ ইসলামী দলগুলোকে কোনো সুযোগ দেওয়া হবে না। তাদের মোকাবেলায় তাওহীদের বাইয়াতের প্রশ্নও আসতে পারে না। বন্ধুগণ, বামপন্থী দিনের জালকারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7ম মঞ্জিলের কাহিনীকে অন্ধকারে ঠেলে দিয়া 7 খণ্ডের সময়সীমা পার করে দেয়। সুতরাং 8ম খণ্ডে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের বামপন্থী দিনের জালকারীরা শরীক হওয়ার অযোগ্য, যেহেতু তারা প্রকৃতির নিয়ম ভঙ্গকারী, খারাপ দাজ্জালের বাম চোখ দিয়া চলে। বন্ধুগণ, পবিত্র কোরআনে খারাপ দাজ্জালের আবির্ভাবের ঘোষণা দেওয়া হয়েছে। তাই আল্লাহর ডানপন্থী হেদায়েতকে হুবহু জাল করার জন্যই খারাপ দাজ্জালের আবির্ভাবের কথা বলা হয়েছে। খারাপ দাজ্জাল শব্দের অর্থ দিনের জালকারী, দণ্ডায়মান। তাই হেদায়েত 2 প্রকার, বামপন্থী হেদায়েত আর ডানপন্থী হেদায়েত। বন্ধুগণ, বামপন্থী হেদায়েত সালাত আদায় কুফরাই গণ্য, আর ডানপন্থী হেদায়েতে সালাত আদায় জান্নাতের চাবি পাওয়ার যোগ্য। বন্ধুগণ, বামপন্থী সালাত আদায়কারীরা পুত পবিত্র নয়, অর্থাৎ কলবকারী নয়। আর ডানপন্থী সালাত আদায়কারীর পুত পবিত্র, তারা কলবকারী। বন্ধুগণ, পুত পবিত্র ছাড়া আখিরাতে কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, বামপন্থী সালাত আদায় মুখের বরে ফুৎকারী হয়ে থাকে, উহা আল্লাহ হতে বিশ্বাসকারী সালাত আদায় নয়। উক্ত সালাত আদায় জিনাজাজিরের তাওহীদবাদীতেই গণ্য হয়। বন্ধুগণ, পবিত্র কোরআনের মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত ধর্মকে হুবহু জাল করা হবে। তাই খারাপ দাজ্জালের আবির্ভাব। বন্ধুগণ,
খারাপ দাজ্জালের সমর্থনকারীগণ বলেন, ইবাদত সালাত করে যাইতেছি, আদায় করে যাইতেছি, আল্লাহর হুকুম পালন করে যাইতেছি, কেডা জাহান্নামে যাব আর কেডা জান্নাতে যাব এটা আল্লাহই জানেন। পবিত্র কোরআনের খবর বাতিল হয়ে গেল, পবিত্র কোরআনই বাতিল হয়ে গেল। বন্ধুগণ, আল্লাহ জানেন তো আর কোরআনের দরকার কি? এই জাতির কোরআনের হাক্কারও দরকার নাই। বন্ধুগণ, বন্ধুগণ বন্ধুগণ খারাপ দাজ্জাল দিনের জালকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। দিনের জালকারীর খপ্পরে পরে উম্মত জাহান্নামী হইবেন, এই জন্যই কেঁদেছেন। বন্ধুগণ, বামপন্থী হেদায়েতটি দিনের জালকারীর হেদায়েত। খারাপ দাজ্জাল বাম হস্তে জান্নাত আর ডান হস্তে জাহান্নাম লইয়া মানুষকে প্রতারিত করে। যারা খারাপ দাজ্জালের জান্নাতে ঢুকবে তারা আল্লাহর জান্নাত পাবে না, জাহান্নাম বাসী হবেন। আর যারা খারাপ দাজ্জালের জাহান্নামেই যাবে তারাই জান্নাতবাসী হবেন। বন্ধুগণ, আল্লাহ বলেন ত্যাগের বিনিময়ে জান্নাত পাবেন। বন্ধুগণ, খারাপ দাজ্জালের জান্নাত যারা ত্যাগ করিতে পারবে তারাই আল্লাহর জান্নাত পাবে। বন্ধুগণ, দিনের জালকারী সমর্থনকারী বামপন্থী হেদায়েতের বক্তাদের ওয়াজ নসিহতে যাবেন, তারা কিন্তু জান্নাতে ঢুকাইয়া দেবে, জান্নাত দিয়া দিবে। আবার মৃত্যুতে মানব সত্তা, মানবের অংশ মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বনাশের সর্বকালের জন্যই জাহান্নামবাসী হবেন। পবিত্র কোরআন সূরা সাফফাত বাণী নং 53, 54, 55 প্রমাণ করে। খারাপ দাজ্জাল দিনের জালকারী এমনি ভাবেই দুনিয়াতে মানুষকে জান্নাত দিয়া দেয়। বুঝেন নাই? মাথায় ধরে না? দুনিয়ার জমিনে জান্নাত সবাইকে খারাপ দাজ্জাল দিয়া দেয়। মৃত্যুতে ওই মানুষগুলোই নরকগামী, আল্লাহর জান্নাত নসিব হয় না। তাই দুনিয়াবাসী খারাপ দাজ্জালের দিনের জালকারীদের খপ্পরে যেন না পড়েন, আমিন। আল্লাহ বলেন, বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। আল্লাহ বলেন কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনের পালিত ইসলাম গ্রহণযোগ্য হবে না। আর দিনের জালকারী খারাপ দাজ্জালের ভূমিকায় দিনের জালকারী সারে দুনিয়ার মাদ্রাসা মক্তবের ময়দানে, মসজিদে, ওয়াজ নসিহতে খারাপ দাজ্জালের সমর্থনকারী বক্তারগুলো আল্লাহর জমিনকেই জান্নাত বানিয়ে দেয়, জান্নাতে ঢোকায়, জান্নাত দিয়া দেয়। দেখুন খারাপ দাজ্জালের দিনের জালকারীর বামপন্থী হেদায়েত, বাম হস্তের জান্নাত। বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই মানব সত্তা ধ্বংসকারী ধর্মীয় পদক্ষেপ ইসলাম ধর্মের পদক্ষেপ নয়, মদিনার ইসলামের পদক্ষেপ নয়। বন্ধুগণ, দুনিয়াতে খারাপ দাজ্জালের দিনের জালকারী বক্তারগুলো দুনিয়াতে মানুষকে জান্নাতে ঢুকাইয়া দিতেছে, জান্নাত দিয়ে দিতেছে। আবার ওই মানুষগুলা মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জাহান্নামবাসী হইতেছে। বন্ধুগণ, তো খারাপ দাজ্জালের জান্নাতে যারা ঢুকতেছে তারাই তো জাহান্নামবাসী হইতেছে। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বামপন্থী দাজ্জালের বামপন্থী হেদায়েতকারীরা ইসলাম প্রিয় তৌহিদি জনতার ডাক দিয়া
ওয়াতানহাউনা আনিল মুনকারি সভা সমাবেশ করিয়া ঘরে ঘরে জান্নাত পৌঁছাইয়া দেয়, মানুষকে জান্নাতে ঢোকাইয়া দেয়। দুনিয়াতে ওই জান্নাতীরা তো খারাপ দাজ্জালের দিনের জালকারী জান্নাতে ঢুকে গেল, আবার এদিকে মৃত্যুতে মানবের অংশ মাটিতে গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামবাসী হইল। বন্ধুগণ, তাই খারাপ দাজ্জালের জান্নাতে ঢুকে যাওয়া মানুষ সম্প্রদায়গুলো, খারাপ দাজ্জালের জান্নাতে ঢুকে যাওয়া মানব সম্প্রদায়গুলো আল্লাহর জান্নাত পেল না। বামপন্থী হেদায়েতের খারাপ দাজ্জালের জান্নাতে আমরা যেন না ঢুকি। আমাদের সকলকে আল্লাহ ডানপন্থী হেদায়েত দান করুন, আল্লাহ নির্দেশিত পথে আল্লাহর হেদায়েত দান করুন, আর আল্লাহর হেদায়েত লইয়াই অনন্তর জান্নাতবাসী হই। আল্লাহর কুদরতি নৈকট্যের হেদায়েত লাভ করি, অর্থাৎ কলবকারী হেদায়েত লাভ করি। বন্ধুগণ, মুখের বরে ফুৎকারে হেদায়েতটি বামপন্থী হেদায়েত, যে হেদায়েতে বিশ্ব মুসলিম জাতি বর্তমান। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।